ওকে, অলরেডি এই চ্যাপ্টারের প্রথম যে ভিডিওটা সেটা আমি দিয়েছি, সেইখানে আমি দেখিয়েছি যে কি দেখিয়েছি, 1 নম্বর দেখিয়েছি হচ্ছে ত্রিভুজের যে বাহুগুলো আছে সেই বাহুগুলোর যে লম্ব সমদ্বিখণ্ড, অর্থাৎ যদি বাহুটাকে সমান দুভাগে ভাগ করছে এবং সেটা বাহুর উপর লম্ব, তো সেক্ষেত্রে এরা সমবিন্দু হয়। অর্থাৎ বাহুর লম্ব সমদ্বিখণ্ড, বাহুর লম্ব সমদ্বিখণ্ড 1 নম্বর। 2 নম্বর যেটা দেখালাম যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে অপোজিট বাহুর উপর যে লম্ব টান, অর্থাৎ এখানে যদি ত্রিভুজের এখান থেকে লম্ব টানলাম, এখান থেকে বাহুর উপর লম্ব টানলাম এবং এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানলাম, যে এইগুলো হচ্ছে তোমার সমবিন্দু। অর্থাৎ কোণ থেকে, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর যে লম্ব, সেইগুলি হচ্ছে তোমার সমবিন্দু। তো আজকের আর একটা ইন্টারেস্টিং আমরা উপপাদ্য প্রমাণ করতে চলেছি, সেটা হচ্ছে উপপাদ্য নম্বর 3। এখানে আমরা কি করব, এখানে প্রমাণ করব হচ্ছে ত্রিভুজের 3টি কোণ, তার যে অন্তঃসমদ্বিখণ্ডক সেগুলো হচ্ছে সমবিন্দু। অর্থাৎ ত্রিভুজের 3টি কোণের যে সমদ্বিখণ্ডক এগুলো সমবিন্দু হয়। তাহলে উপপাদ্যটা আমি প্রথমে ছবিটা আঁকি, তারপর ব্যাপারটা ক্লিয়ার করাচ্ছি। তো আজকে এইটা শুরু করছি আমরা। তো প্রথমে এর একটা ট্রায়াঙ্গেল মনে করো, এর এই ট্রায়াঙ্গেল নাম দিই এ বি সি। ওকে, এবার এ কোণটা আছে, এ কোণটাকে দুভাগে ভাগ করলাম। ওকে, এবং বি কোণটাকেও আমি দুভাগে ভাগ করলাম এবং সি কোণটাকেও দুভাগে ভাগ করলাম। মনে করো এরা ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, তাহলে তোমার এ ও এটা হচ্ছে কি, এই সরলরেখাটা হচ্ছে এ ও সরলরেখা এ ও সরলরেখা হচ্ছে কোণ বি এ সি এর সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই বি এ সি কে সমান দুটি কোণে ভাগ করে। ওকে, এবং সেম ভাবে যে বিও সরলরেখা আছে, এই সরলরেখাটা, এই বিও সরলরেখাটা, এই যে বিও সরলরেখা, এই বিও সরলরেখাটা হচ্ছে তোমার কোণ এ বি সি এর সমদ্বিখণ্ডক। একইভাবে যে সি ও সরলরেখা যেটা আছে, এই সরলরেখাটা হচ্ছে কোণ সি, অর্থাৎ কোণ এ সি বি এর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? তাহলে অন্তঃসমদ্বিখণ্ডকগুলো কি? এবার কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে এই 3টে সরলরেখা একই পয়েন্টে মিলিত হচ্ছে। অর্থাৎ প্রমাণ করতে হবে সরলরেখা এ ও বি ও এবং সি ও এরা কি সমবিন্দু সরলরেখা, অর্থাৎ একই বিন্দুতে মিলিত হচ্ছে, সমবিন্দু সরলরেখা। তো এটা আমাদের প্রমাণ করতে, তো কোশ্চেন ক্লিয়ার। তো এইটা আমাদের প্রমাণ করার জন্য আমরা কি করব, আমরা ধরে নেব যে কোনো আইদার 3টের মধ্যে, এই 3টে যে সরলরেখা আছে এ ও বি ও সি ও, এর মধ্যে আইদার আমি ধরলাম যে কোনো দুটো, ধরলাম বি ও আর সি ও, এরা হচ্ছে সমদ্বিখণ্ডক। কিন্তু আমি এ ও কে ধরবো না প্রথমে, এবং এই দুটোকে ধরে যদি আমি 3 নম্বরটাকে প্রমাণ করতে পারি যে সমদ্বিখণ্ডক, তখন আমি দেখিয়ে পারবো যেহেতু 3টে বিন্দুর একটা মিলিত বিন্দু ও, তাই এরা সমবিন্দু। তাই আমি কি যদি লিখি এটাকে, যে ধরি বি ও এবং সি ও এরা অন্তঃসমদ্বিখণ্ডক। আগের প্রবলেমটার মধ্যে ঠিক সমদ্বিখণ্ডক। ওকে, কার বিওটা হচ্ছে তোমার কোণ বি কে দুভাগে ভাগ করছে,
আর সিওটা হচ্ছে কোণ সি কে সরে লিখলাম, একে ভাগ করছে। ওকে, এবং এরা ও বিন্দুতে মিলিত হচ্ছে, ও বিন্দুতে মিলিত হয় লিখলাম, এখানে ও বিন্দুতে মিলিত হয়েছে। আবার তুমি এখন এটাকে ভুলে যাও। ওকে, ও বিন্দুতে মিলিত হচ্ছে। এবার আমি কি করলাম, এবার আমি এ ও ও কে যোগ করলাম, যোগ করে দাও। তা তুমি বুঝতে পারছো, এটা যদি তোমাকে ড্যাশে সাইন দিয়েছি তো এটা আমি পর্যন্ত ধরিনি। এবার আমাদের যে মেন বিষয়টা সেটা কি, আমি প্রথমে ধরলাম না, আমি প্রথমে ধরলাম কি ধরলাম, বিও ও সিও হলো তোমার অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক এবং এরা ওতে মিলিত হয়। কিন্তু আমি ধরলাম না, কিন্তু আমি ধরলাম না এও অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। তো যদি আমি প্রমাণ করতে পারি, যদি আমি প্রমাণ করতে পারি এও অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে আমার উপপাদ্যটি প্রমাণ হবে, আমার উপপাদ্যটি প্রমাণিত হবে। ওকে, তো এইবার প্রমাণ করতে গেলে আমাদের কি প্রমাণ করতে হবে বুঝে গেছি, প্রবলেম কি। এবার একটু অঙ্কন করতে হবে। অঙ্কনটা হচ্ছে আমি কি করব, অঙ্কনটা যদি আমি কালার চেঞ্জ করি, আচ্ছা এটাকে না আমি নিচের দিকে নিয়ে যাই। এই যে এটাকে নিচের দিকে নিয়ে যাই, কপি। প্রবলেম আমি বুঝিয়ে দিয়েছি কি প্রবলেম আছে আমাদের, এটার নাম এবিসি। আমি কি করলাম, আমি লম্ব টানবো, এই ও বিন্দু থেকে প্রত্যেকটা সরলরেখার উপর লম্ব টানবো, প্রত্যেকটা বাহুর উপর লম্ব টানবো। অর্থাৎ ও থেকে আমি একটা লম্ব টানলাম ওপি, অর্থাৎ এই যে বেসিক্যালি অঙ্কনটা লিখি আমি, অঙ্কন হচ্ছে ওপি পারপেন্ডিকুলার টু এ বি, এটা করলাম, এর নাম দাও পি। তারপরে ও কিউ পারপেন্ডিকুলার টু বিসি। আর একটা করলাম তোমার ওআর, এই ওআর হচ্ছে পারপেন্ডিকুলার টু সিএ। তো তিনটে বাহুর উপর পারপেন্ডিকুলার ড্র করলাম, এটা আমার অঙ্কন আছে। এবার আমি প্রমাণের দিকে যাচ্ছি। প্রমাণের দিকে যদি যাই আমি, দেন ইউ উইল সি প্রমাণ। দেখো কি করছি, তো তোমার যে ত্রিভুজ বি ও কিউ, ত্রিভুজ বি ও কিউ, অর্থাৎ এই ত্রিভুজটা বি ও কিউ, এই যে ত্রিভুজটা আছে বি ও কিউ, আর ত্রিভুজ ও বিপি, ও বিপি, অর্থাৎ পাশাপাশি এই দুটো ত্রিভুজ। কালারটা চেঞ্জ করি, এইটা, এই দুটো ত্রিভুজ, পাশাপাশি দুটো ত্রিভুজ। তো এই দুটো ত্রিভুজের আমাকে দেখতে হবে এরা সর্বসম কিনা, সেখান থেকে আমরা কিছু বের করব। সেটা কি বের করছে দেখো। তো এই যে দুটো ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে তুমি দেখো যে বিওটা হচ্ছে কমন,
দুজনের ক্ষেত্রে কমন আছে, বি হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু, 1 নম্বর। 2 নম্বর, তুমি দেখো যেহেতু বিওটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, তাহলে বিওসি এই কোণটাকে দুটো ভাগে ভাগ করছে, দুটো সমান, অর্থাৎ কোণ পি বিও ইকুয়াল টু কোণ ও বি কিউ। কেন? কারণটা লিখে দেবে যে যেহেতু, বা ব্যাকেটে লিখে দাও, বিও হচ্ছে কোণ পি বি কিউ এর অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। পিবিকিউ বলতে পারো অথবা তুমি এবিসি বলতে পারো, একই জিনিস। আর একটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে একটা কোণ 90 ডিগ্রি হবে। এই যে যেহেতু আমি লম্ব টেনেছি, কি কি লম্ব টেনেছি? এইটা একটা লম্ব, আবার এইটাও একটা লম্ব, তাহলে এই দুটো কোণ 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ওপিবি ওই ত্রিভুজটার আর কোণ ও কিউবি এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি। এটা হচ্ছে অঙ্কন অনুসারে আমি এঁকেছিলাম এভাবে, অঙ্কন অনুসারে। তাহলে বাহু একটা আর দুটো কোণ সমান, অর্থাৎ এ এস এ, এই কন্ডিশন ওয়াইজ এই দুটো ত্রিভুজ সর্বসম ত্রিভুজ, লিখে দাও। অতএব ত্রিভুজ বিও কিউটা হচ্ছে সর্বসম ত্রিভুজ ওবিপি। ওকে, তাহলে আমি দুটো ত্রিভুজ সর্বসম পেয়ে গেলাম। সর্বসম যখন হবে তখন তার অনুরূপ বাহুগুলো কোণগুলো সব সমান হয়, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ও কিউ আর ওপি সমান, ও কিউ আর ওপি সমান, যে লম্বগুলো টানলাম অর্থাৎ এইটা আর এইটা সমান, অনুরূপ যে বাহুগুলো, এটা একটা পেয়ে গেলাম, এটাকে নাম্বার দিয়ে দাও 1 নম্বর। আগের মতোই করছি, সেম। আচ্ছা, এবার আর একটা ত্রিভুজ আছে, আর একটা ত্রিভুজ যেটা আছে সেটা হচ্ছে সিও কিউ আর সিও আর। আর আঁকি, আচ্ছা যদি না আঁকি তাও হবে। এই যে সি ও কিউ, এই যে এইটা, আর সিও আর এইটা, অর্থাৎ ত্রিভুজ সিও কিউ ও ত্রিভুজ সিও আর, এই দুটো ত্রিভুজকে ভাবো এবার। এই দুটো ত্রিভুজের সর্বসম একইভাবে দেখাতে পারি। কি করে দেখাতে পারি? একইভাবে, যে তোমার সিও এটা হচ্ছে কমন সবার জন্য, সিওটা হচ্ছে সাধারণ বাহু মানে কমন বাহু দুজনের ক্ষেত্রে, সাধারণ বাহু। এবং এই যে এই কোণটা আবার চেঞ্জ করি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ কোণ ও কিউ সি এটা হচ্ছে কোণ ও আর সি ইকুয়াল টু 90 ডিগ্রি, একটা পাচ্ছি। আর একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই দুটো কোণও সমান, যেহেতু আমরা যদি সিওটা সমাদ্বিখণ্ডক, তাহলে কোণ কিউ সিও আর কোণ আর সিও এটাও তোমার সমান। ওকে, এটা হচ্ছে তোমার সমদ্বিখণ্ডক যদি বলেছি, যেহেতু তোমার সিওটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক কার? কোণ এসিবি। তাহলে এই দুটো ত্রিভুজের সর্বসম ত্রিভুজ পেয়ে গেলাম, অর্থাৎ ত্রিভুজ সিও কিউ সর্বসম ত্রিভুজ সিও আর। তো তাই যদি হয় তাহলে অনুরূপ বাহুগুলো সমান, অর্থাৎ আমি এটার সঙ্গে এটা সমান করতে পারি, অর্থাৎ ও আর ইকুয়াল টু ও কিউ। এইটা পেলাম হচ্ছে আমি 2 নম্বর। তো এবার 1 নম্বর আর এই 2 নম্বর এই দুটোকে কম্বাইন করে, যেহেতু দুটোর মধ্যে ও কিউটা কমন আছে তাই তিনটে সমান, আমরা লিখতে পারি ও আর ইকুয়াল টু ও কিউ ইকুয়াল টু হচ্ছে ওপি, এই তিনটের দৈর্ঘ্য সমান, এটা একটা পেলাম আমরা। এবং এইখান থেকে একটা জিনিস আমরা লিখতে পারি এখান থেকে লিখতে পারি যে এখন যদি আমি ত্রিভুজ এদের ধরি, অর্থাৎ ও ও কিউটাকে হাটিয়ে দিলাম দুজন থেকে, আমি এখন এবার এই কোণটাকে আমি ভাগ, যেহেতু আমাকে প্রমাণ করতে হবে এ ওটা হচ্ছে তোমার
এও বাহুটা হচ্ছে এই বাহুটা এই কোণটাকে সমান দুভাগে ভাগ করছে, তখন এই ত্রিভুজটার দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমাকে কিছু একটা নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এইটা আর এইটার বাহু সমান। অলরেডি আমি এখান থেকে দেখলাম যে এটাকে আবার নিয়ে আসি আমি, আবার ক্লিয়ার হয় ব্যাপারটা। দেখো, তো এই দুটো থেকে আমি লিখতে পারি যে ওপি, যেহেতু আমার ওপিটা দরকার আছে, ওপিটা ও আর এর সঙ্গে সমান লিখতেই পারি। এই ও আর ওপি কে সমান রাখলাম। ওকে, তবে এই এই দুটো ত্রিভুজ থেকে আমি দেখবো এবারে, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এই 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 দুখানা ত্রিভুজকে এবার আমি দেখবো এরা সর্বসম কিনা হয়। অর্থাৎ এখন যে ত্রিভুজ পিএও আর ত্রিভুজ ও এ আর, এই দুটো ত্রিভুজকে দেখো এবার ভালো করে। অর্থাৎ থিটা আর এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা যদি তুমি দেখো ভালো করে, তাহলে তুমি যেটা দেখতে পাবে অলরেডি আমি এ দুটো বাহু, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান আমি অলরেডি করে দিয়েছি। লিখে দাও ওপি ইকুয়াল টু ও আর, এটা 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যে এও, এটা হচ্ছে কমন, যে এওটা হচ্ছে দুটোর ক্ষেত্রে কমন আছে, এটা সাধারণ বাহু, সাধারণ বাহু। আর একটা জিনিস, কোণ, এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, কারণ কি এগুলো আমি অঙ্কন অনুসারে, এগুলো সব অঙ্কন অনুসারে। অর্থাৎ কোণ এ আর ও আর কোণ এপি ও, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের অঙ্কন অনুসারে, অঙ্কন অনুসারে। তাহলে আমরা দেখলাম একটা দুটো বাহু আর একটা কোণ সমান, অর্থাৎ এস এ এস, এই কন্ডিশন ওয়াইজ এই দুটো ত্রিভুজের সর্বসম ত্রিভুজ। তাহলে ত্রিভুজ পি এ ও এটা সর্বসম ত্রিভুজ ও এ আর। তাহলে এই কন্ডিশনের উপর বেস করে বলতে পারি এই ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে। অর্থাৎ অনুরূপ কোণ যদি আমি ভাবি যে এই দুটো কোণ, এটার অনুরূপ কোণ যদি এটা হয় তাহলে সমান, অর্থাৎ কোণ পি এ ও এটা সমান হচ্ছে কোণ আর এ ও। তাই আমরা দেখতে পাচ্ছি যে এইটা কি, এই দুটো কোণটা হচ্ছে বেসিক্যালি এই দুটো কোণের যোগ করলে, অর্থাৎ কোণ পি এ ও আর কোণ আর এ ও, এদের যোগ করে তুমি পাচ্ছ কোণ বিএসি। এই কোণটা যোগ করলে, এটা যোগ করলে পুরো কোণটা পাচ্ছ, তাই তো, পুরোটা পাচ্ছ। তাহলে এবং এ দুটো সমান, তা আমরা বলতে পারছি যে এ ও, এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা হচ্ছে কি করেছে, এ কোণটাকে হচ্ছে, এ কোণ মানে হচ্ছে এই বিএসি, বিএসি যে কোণটা সেটাকে সমান দুভাগে ভাগ করেছে, সমান দুভাগে ভাগ করেছে। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এ ওটা হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক, অন্তঃসমদ্বিখণ্ডক। এবং অলরেডি আমি আগে ধরেছিলাম যে বিও আর সিও হচ্ছে অন্তঃসমদ্বিখণ্ডক। তাহলে তিনটে অন্তঃসমদ্বিখণ্ডক হয়ে গেল এবং সেটা হচ্ছে একটা ও বিন্দুতে পাস করেছে, ও বিন্দুতে মিলিত হয়। তাই আমি বলতে পারি এই তিনটে থেকে একসঙ্গে যে এও, বিও এবং সিও এরা হচ্ছে সমবিন্দু। তার মানে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হলো যে তোমার ত্রিভুজের যে তিনটি কোণ থাকে সেই তিনটি কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক সেরা সমবিন্দু হয়। তো উপপাদ্য প্রমাণ হলো। এবার এই উপপাদ্যের উপর বেস করে আমরা কিছু প্রবলেম করব। ফার্স্ট যে জিনিসটা আমরা দেখলাম, এই যে আমি যদি এটাকে আবার নিয়ে যাই, মেন ছবিটা নিয়ে যাই তাহলে বেস্ট হবে। এটাকে নিয়ে যাচ্ছি আমি, কপি, সেটা প্রয়োগগুলো আসছে, হ্যাঁ ধীরে ধীরে, পেস্ট। এটা যদি দেখো তুমি যে এগুলো সব অন্তঃসমদ্বিখণ্ডক এবং এগুলো লম্ব টেনশন, এগুলো সব লম্ব ছিল বাহুগুলোর উপর ওই পয়েন্ট থেকে, ও পয়েন্ট থেকে। এবং এটা হচ্ছে
নামগুলো ছিল তোমার ছিল হচ্ছে কিউ, পি কিউ আর, এদিকে পি, এটা কিউ, এটা আর। এবং আমি দেখতে পেলাম, কি দেখতে পেলাম, যে ও কিউ ইকুয়াল টু ও আর ইকুয়াল টু ওপি, এই তিনটে, অর্থাৎ এই তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে যদি আমি এই তিনটে বাহু দিয়ে একটা বৃত্ত অঙ্কন করি ভেতর দিয়ে, মানে একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তগুলো প্রত্যেককে এই যে তিনটে তিনটে যে পয়েন্ট আছে সেই পয়েন্টের উপরে পাস করবে, তাহলে এই যে ত্রিভুজ বৃত্তটা হলো, এই বৃত্তটাকে বলা হচ্ছে, যেহেতু ত্রিভুজের ভিতরে আছে তাই অন্তঃস্থ বৃত্ত, অর্থাৎ এটাকে সিম্পল যদি বলা হয়, বলা হবে অন্তবৃত্ত, অর্থাৎ অন্তবৃত্ত। কার অন্তবৃত্ত? ত্রিভুজ এবিসি এর, মানে এবিসি এর ভেতরে আছে, 1 নম্বর। 2 নম্বর যেটা পেলাম সেটা হচ্ছে ও, এটা হচ্ছে একটা কেন্দ্রবৃত্তের, তাই এটাকে বলে অন্তকেন্দ্র। আর একটা জিনিস পেলাম, কি পেলাম, এই ও কিউ, ও আর, ও পি, এগুলো হচ্ছে অন্তঃব্যাসার্ধ, ব্যাসার্ধ। ওকে, তো এটা গেল। এবার একটা দুটো প্রবলেম দেখা এখানে। প্রবলেম নাম্বার, মনে করো এটা একটা ত্রিভুজ আছে, এ বি সি একটা ত্রিভুজ আছে, এ বি সি ত্রিভুজ আছে। তো এই ত্রিভুজটার প্রথম হচ্ছে অন্তকেন্দ্রের কনসেপ্টটা হচ্ছে কোণের যে দুটো ভাগে ভাগ, কোণ থেকে সমানভাবে ভাগ করছে প্রত্যেকটা কোণ, তারা যে পয়েন্টে মিলিত হচ্ছে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে তোমার অন্তকেন্দ্র, ও, এটা ও। দেওয়া আছে এই কোণটার মান দেওয়া আছে, অর্থাৎ কোণ বিওসি, এটা দেওয়া আছে 110 ডিগ্রি। তাহলে তোমাকে কোণ বিএসি কত সেটা বের করতে হবে। অর্থাৎ আমি যদি ছবিতে দেখিয়ে দিই, এই কোণটা তোমায় দেওয়া আছে, তোমাকে এই কোণটা বের করতে হবে, এই কোণটার মান তোমার দেওয়া আছে হচ্ছে এইটা, আর তোমার এটা কত হবে সেটা বের করতে হবে। তো এটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি দেখো ত্রিভুজ যে ওবিসি, এই যে এই ত্রিভুজটা, দাঁড়াও এটা কালারটা চেঞ্জ করবো, ত্রিভুজ ওবিসি, এইটা, এটা, এই ত্রিভুজ ওবিসি এর মধ্যে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেটা আমরা জানি। অর্থাৎ কোণ ওবিসি প্লাস কোণ বিসিও প্লাস কোণ সিওবি, এইটা হচ্ছে 180 ডিগ্রি। এবং অলরেডি তুমি বিওসি কোণটা জানো, অর্থাৎ ও কোণটা জানো, এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি। তাহলে তুমি কি পাচ্ছ, কোণ ও বিসি প্লাস কোণ বিসিও, এটা পাচ্ছ হচ্ছে 180 মাইনাস 110, 180 মাইনাস 110 সমান হচ্ছে 170 ডিগ্রি, এই 110, সরি 70 ডিগ্রি, 70 ডিগ্রি পেয়েছো তুমি এই কোণটা। অর্থাৎ কি পেলে, তুমি পেলে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি, এটা হচ্ছে 70 ডিগ্রি। আর এই কোণটা পেলে, আর এই কোণটা যোগ 70 ডিগ্রি পেলে। আচ্ছা এই কোণটা মানে কি, এই কোণটা মানে হচ্ছে এই যে, এই যে কোণটা, এটা হচ্ছে তোমার যে এই যে কোণটা, এটা হচ্ছে বি কোণটার অর্ধেক। অর্থাৎ আমি লিখতে পারি হাফ কোণ এবিসি। আবার সেম এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আবার এই কোণটার অর্ধেক, উপপাদ্য ওয়াইজ, কোণ বিসিএ হাফ সমান হচ্ছে 70 ডিগ্রি। এবার যেটা ওটা ওদিকে যায়, তাই কি পাচ্ছ, কোণ এ বি সি আর কোণ বি সি এ হাফটা দিয়ে চলে গেলে 140 ডিগ্রি হয়ে যাচ্ছে। তার মানে, কি, তার মানে হচ্ছে এইটা আর এটা যোগফল হচ্ছে পাচ্ছ 140 ডিগ্রি। তাহলে এখন যদি তুমি বড় ত্রিভুজটা ভাবো,
এই বড় ত্রিভুজটা, পুরো বড় ত্রিভুজটা, এই বড় ত্রিভুজটার এই দুটো কোণের যোগফল হচ্ছে 140 ডিগ্রি। তাহলে এই বাকি কোণটা কত? 180 মাইনাস 40 মানে হচ্ছে 40 ডিগ্রি। তো কোণ বিএসসির মান হচ্ছে 40 ডিগ্রি, সেটা পাওয়া গেল, তাই তো? 40 ডিগ্রি পাওয়া গেল। তো এরকম একটা প্রবলেম এলো। তো এই প্রবলেমটা তোমাকে শুধু বলে দেবে যে এই ত্রিভুজটার ওইটা হচ্ছে অন্তকেন্দ্র, তাহলে ওই কোণটা কত হবে। সেম যদি বলতো ওটার পরিকেন্দ্র, তখন তখন কন্ডিশনটা আলাদা হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু কোণকে ভাগ করছে না, সে বাহুকে ভাগ করছে, বাহু সমানভাগে ভাগ করছে। যদি সেইখানে কনসেপ্টটাই আমাদের করতে হয়, সেটা আমি দেখিয়েছিলাম। আচ্ছা, এটা একটা গেল। এবার নেক্সট উপপাদ্য, উপপাদ্য নম্বর 4। এখানে তোমাকে যেটা দিয়ে করতে হবে, যে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। মধ্যমা কি সেটা আমি বলছি। বলছে ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। ওকে, এটা প্রথমে কেস এক এক করে কেসগুলো দেখবে, ভাববে কি করেছি আমরা। প্রথম যে কেসটা গেল সেটা হচ্ছে ত্রিভুজের যে বাহুগুলো আছে, এই বাহুগুলোর ওপর আমি কি করব, এই বাহুগুলোর ওপর আমি লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। এই বাহু লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, লম্ব সমদ্বিখণ্ডক, তার একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এটা একটা ছিল। তারপরে কেসটা কি ছিল, ত্রিভুজটার বাহু মানে একটা শীর্ষবিন্দু থেকে লম্ব টানছি, এই শীর্ষবিন্দু থেকে লম্ব টানছি, শীর্ষবিন্দু থেকে লম্ব টানছি, তো এরা হচ্ছে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এই কেসে যেটা করলাম এর একটু আগে, যে কোণগুলোকে ভাগ করছি, কোণগুলোকে ভাগ করছি, কোণগুলোকে ভাগ করছি, দাঁড়াও, কোণগুলোকে সমদ্বিখণ্ডক করছে, তার একটা বিন্দুতে মিলিত হচ্ছে। আর এই কেসটা কি হচ্ছে, এটা অন্য কেস, ত্রিভুজের মধ্যমা। মধ্যমা কাকে বলে, তোমাদের একটা ত্রিভুজ আছে, এটা দাও এ বি সি। এবার এই বিসি বাহুর মধ্যবিন্দু ধরো ডি, এবং তুমি এডি কে যোগ করে দাও। এই এডিটা হচ্ছে তোমার কি হচ্ছে, এডিটা হচ্ছে তোমার ত্রিভুজের মধ্যমা। একটা একটা মধ্যমা পাচ্ছ, আমাকে তুমি 3টে মধ্যমা পাবে, কারণ তোমার 3টে শীর্ষবিন্দু আছে। এরও মধ্যবিন্দু খোঁজো, সেখান থেকে যোগ করে দাও। এরও মধ্যবিন্দু খোঁজো, সেটা যোগ করে দাও, দিয়ে দেবে এটা একই বিন্দুতে পাস করছে। তোমাকে এটা প্রমাণ করতে হবে এখানে। ওকে, তো এইটাও সেই একই রকম করতে হবে, যে কোনো দুটো ধরো মধ্যমা, 3 নম্বরটা ধরবো না, দিয়ে প্রমাণ করবো আমরা। অর্থাৎ দেখো এটা কিভাবে করি আমি। তো এবার আমি কি করছি দেখো, এবার আমি প্রথমে ছবিটা আঁকি, কারণ ছবি আঁকলে প্রবলেম অর্ধেক সলভ। এখানে হচ্ছে তোমার এ বি সি ত্রিভুজটা আছে। ওকে, তো এ বি সি ত্রিভুজের প্রথমে আমি আগে বললাম যে দুটোকে ধরবো, 3 নম্বরটা প্রমাণ করবো মধ্যমা, তাহলে কেসটা সলভ হয়ে যাবে। অর্থাৎ আমি এ বি মানে এসির মধ্যমা, মধ্যবিন্দু, সেটা মনে করলাম হচ্ছে ই, আর মানে এসির মধ্যবিন্দু, এসির যে মধ্যবিন্দু সেটা আমি ধরলাম ই, এবং বিই যোগ করলাম। তার মানে বিই, এই বি, হ্যাঁ বিটা হচ্ছে এটা মধ্যমা, এটা ধরলাম, এটা আমি ধরে নিলাম। সেম ভাবে, সেম ভাবে কি হচ্ছে, এই সি যেটা আছে, আর এই এবি, এই এবির যে মধ্যবিন্দু সেটা হচ্ছে ধরো হচ্ছে এফ, অর্থাৎ এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, এবং কি হচ্ছে সি এফ যেটা হচ্ছে, ছবিগুলো সি এফ, সি এফটা হচ্ছে একটা মধ্যমা, দুটো মধ্যমা হয়ে গেল। এবং এরা একটা পয়েন্টে ছেদ করলো, সেই পয়েন্টের নাম দাও জি। তো সেই পয়েন্টে একটা নাম দাও
যে জি, এটা জি। ওকে, এবার কি করলাম, এজি কে আমি যোগ করলাম। ওকে, এবং একে বাড়ি দিয়ে আমি সেটা এসি কে বিসি কে তোমার একটা বিন্দুতে ছেদ করছে, সেটা হচ্ছে ডি বিন্দু ধরা। আমি কি করলাম, আমি হচ্ছি দুটি মধ্যমা যে বিএ আর হচ্ছে সিএফ, এই মধ্যমা দুটি ছেদ বিন্দু অর্থাৎ বিই এবং তোমার সিএফ, এই মধ্যমা দুটি ছেদ বিন্দু, মধ্যমা দুটির ছেদ বিন্দু হলো তোমার জি। ওকে, এবং এ জি কে যুক্ত করলাম, যুক্ত করলাম এর বর্ধিতাংশ, বর্ধিতাংশ বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে, এটা আমি করলাম। ওকে, এবার আমাকে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে এডি হচ্ছে মধ্যমা। বেসিক্যালি তোমার বিডি আর ডিসিটা সমান, অর্থাৎ ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু। এই ব্যাপারটা আমাকে নিয়ে আসতে হবে, মানে আমি যে কোনো দুটোকে ধরে নেব হচ্ছে মধ্যমা এবং তাদের ছেদবিন্দু দিয়ে তৃতীয় সরলরেখাটা যোগ করব, তৃতীয় বিসির সঙ্গে যোগ করলাম, ছেদবিন্দু জি এর সঙ্গে দিয়ে সেটাকে বাড়ালাম, দিয়ে সে একটা পরবর্তী অপোজিট সরলরেখাকে, মানে যে বাহুটাকে একটা বিন্দুতে ছেদ করলো। এখন যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এডি যাও একটা মধ্যমা, তাহলে তারা দেখতে পাচ্ছি যে তিনটি মধ্যমাই একটা জি পয়েন্টে ছেদ পাস করছে, তাহলে আমার প্রমাণিত হবে যে এরা সমবিন্দু। তাহলে ক্লিয়ার এটা কি করতে হবে। এবার আমি তোমার একটু অঙ্কন করব। অঙ্কনটা কি, অঙ্কনটার জন্য আমি এই যে এজি, এজি যেটা আছে, এর যে লেন্থ যা আছে বাহু, ঠিক আছে, সেম লেন্থে আমি জিএইচ নেব, অর্থাৎ আমি বলছি যে অঙ্কন যেটা আছে, অঙ্কন, অঙ্কনটা হচ্ছে এজি সমান আমি নেবো জিএইচ, অর্থাৎ যে সরলরেখাটা আছে সেটাকে এইচ পর্যন্ত বাড়ালাম যাতে করে এইটার দৈর্ঘ্য আর এইটার দৈর্ঘ্য সেম হয়। এটা আমার ফার্স্ট কাজ, সেটা আমি করে নিচ্ছি। এটা করলাম এবং যে এইচ পয়েন্টটা পেলাম, এইচ এর সঙ্গে আমি সি আর বি কে যোগ করব, অর্থাৎ এইচ বি ও এইচ সি যোগ করলাম। এটা আমার কাজ হলো। তো এইবার প্রমাণে আসি আমরা। প্রমাণটা ইন্টারেস্টিং হতে চলেছে। প্রমাণ, ওকে, তবে দেখো যে এ বি এইচ ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি এইচ, অর্থাৎ এ পয়েন্ট, দাঁড়াও কালার চেঞ্জ করি, এ বি এইচ, যে এই ত্রিভুজটা তুমি দেখো যে এ বি এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটা যদি আমি ভালো করে এই ত্রিভুজটাকে আমি দেখিয়ে দিই, এই যে ত্রিভুজটা, কন্ট্রোল সেট, যে এবি ত্রিভুজটা আছে, এবি যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা তোমার এবি বাহুর মধ্যবিন্দু কি, এবির মধ্যবিন্দু হচ্ছে এফ, এফটা হচ্ছে এবির মধ্যবিন্দু। এবং আরেকটা জিনিস তুমি দেখো, এ এইচ,
এটার মধ্যবিন্দু হচ্ছে জি, মধ্যবিন্দু। তোমরা যদি একটু খেয়াল করো যে একটা ত্রিভুজ করলাম, সাপোজ কোনো একটা ত্রিভুজ, আমি এটাই দিয়ে বলছি এবি, এই জায়গা ত্রিভুজ, এই ত্রিভুজটার এবির মধ্যবিন্দু হচ্ছে এফ আর এইচ এর মধ্যবিন্দু জি, যদি যুক্ত করি তাহলে এটা হচ্ছে বি এর সঙ্গে সমান্তরাল হয় এবং অর্ধেক হয়। যেটা আমরা দেখেছিলাম আগে উপপাদ্যতে, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক এবং তার সমান্তরাল হয়। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে এফ জি এটা সমান্তরাল হবে বিএইচ, এবং আরেকটা জিনিস বলতে পারি, এফ জির যে মানটা সেটা হচ্ছে বিএইচ এর অর্ধেক হবে। এই মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য দিয়ে করলাম। অর্থাৎ লিখে দিই একটু, ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। এটা উপপাদ্য আমি প্রমাণ করেছি, অর্ধেক হয়। তো সেই কেসটা এখানে হলো, এটা ধরলাম আমি, মানে এটা দিয়েই হলো। আচ্ছা, একই রকম ভাবে আর একটা ত্রিভুজ আমি দেখি, সেই ত্রিভুজটার ক্ষেত্রেও সেই একই রকম কেস হবে। কোনটা? তোমার ত্রিভুজ এ এইচ সি, অর্থাৎ এই পাশের ত্রিভুজটা, এই যে এটা কালারটা অন্যরকম দিই, এই এ, এই এইচ আর সি, ত্রিভুজ এ এইচ সি। তুমি এটাকে যদি দেখো তাহলে এখান থেকে তুমি পাবে যে তোমার যে এইচ এর মধ্যবিন্দু হচ্ছে জি, আবার এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই। কেন? কারণ তোমার ওই যেহেতু মধ্যমা আছে, তোমার বিটা তো মধ্যমা, তাহলে বিটা হচ্ছে ই বিন্দুটা হচ্ছে এসিকে দুভাগে ভাগ করছে, তাই এটা ইটা হচ্ছে এসির মধ্যবিন্দু। তাহলে দুটো কন্ডিশন পেয়ে গেলাম, যে দুটো অপো বাহুর মধ্যবিন্দু যে সংযোগ সরলরেখা হবে ইজি, ই আর জি, এটা হচ্ছে তোমার এইচ সি এর সমান্তরাল, এবং অর্থাৎ ইজি আর এইচ সি হচ্ছে প্যারালাল, আর ইজির যে মানটা সেটা হচ্ছে এইচ সির অর্ধেক হচ্ছে। এটা তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। তো দুটো পেলি। এবার আমাদের চতুর্ভুজ খাবো। এবার চতুর্ভুজ এইটা, অর্থাৎ বি জি আর হচ্ছে এইচ সি, এই চতুর্ভুজটার কথা ভাবো, এই চতুর্ভুজটার কথা ভাবো একবার। চতুর্ভুজ বিজি এইচ সি, এটা কথা ভাবো। তার একটা জিনিস ভেবে পাবে যে কিছু একটা হতে চলেছে এখানে। এই চতুর্ভুজটা তুমি দেখতে পাচ্ছ না, বিজি এইচ সি, চতুর্ভুজ বি জি, এটা এইচ, বি জি সি এইচ, এই চতুর্ভুজের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, যে তোমার বিজি এটা হচ্ছে বিজিটা হচ্ছে প্যারালাল টু এইচ সি। কেন? কারণ আমরা দেখলাম যে বিজি আর জিই এটা হচ্ছে একই লাইনে আছে, বিজি আর জি একই লাইনে আছে। আবার তোমার জিইটা আমি দেখলাম একটু আগে, যে জিইটা হচ্ছে এইচসির সঙ্গে প্যারালাল, তাহলে আমরা বলতে পারি যে বিজিটা হচ্ছে এইচসির সঙ্গে প্যারালাল। আবার একইভাবে তোমার এই যে এইটা আর এইটা প্যারালাল, অর্থাৎ তোমার বি এইচ এটা প্যারালাল টু, যেহেতু প্যারালাল টু তোমার এফ জি, তাই প্যারালাল টু জিসি। কারণ জিসি আর তোমার হচ্ছে এফ জি এটা হচ্ছে একই সরলরেখা এফ সির অংশ, আর আগেরটা একই সরলরেখা বি এর অংশ। ওকে, তাহলে একটা চতুর্ভুজের অপোজিট যে বাহুগুলো যে সমান্তরাল হয়
তাহলে সেটা একটা হয় সামান্তরিক, সেটা সামান্তরিক হয়, এটা আমরা জানি। তো সামান্তরিক যদি হয় তাহলে এখান থেকে আর একটা জিনিস পেয়ে গেলাম, যে সামান্তরিক করার উদ্দেশ্য হচ্ছে তার অপোজিট বাহুগুলো সমান হচ্ছে, এটা আমরা পাচ্ছি, তাই তো। আর একটা জিনিস পাই, সেটা হচ্ছে সামান্তরিকের যে কর্ণ, তাহলে এটা এটা সামান্তরিক হয়, তাহলে এর কর্ণ কি? এর কর্ণদ্বয় হচ্ছে বেসিক্যালি বিসি আর জিএইচ, এবং সামান্তরিকের কর্ণ এই দুটো, এই সামান্তরিকের কর্ণ হচ্ছে এই দুটো, এবং এই সামান্তরিকের কর্ণ হচ্ছে কি করে, সমদ্বিখণ্ডিত করে পরস্পরকে, সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে মানে কি, সমান দুটি ভাগে ভাগ করে, সমদ্বিখণ্ডিত করে। বেসিক্যালি আমি বলতে চাইছি যে জিএইচ এর যদি আমি, এটার নাম তো ছিল একটা ডি, ওকে, তো জিডি ইকুয়াল টু ডিএইচ, এটা একটা পাচ্ছ, আর একটা পাচ্ছ হচ্ছে বিডি ইকুয়াল টু হচ্ছে ডিসি। তাহলে এটা আমাদের এখন দরকার নেই, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, এটা এখান থেকে হয়ে গেল। অর্থাৎ এই যে কেসটা, এই যে এটা থেকে পেলাম যে ডিটা হচ্ছে বিসির মধ্যবিন্দু, তার মানে কি, তার মানে তোমার যে এডি এটা হচ্ছে মধ্যমা, এবং অলরেডি দেখলাম যে এই এডি মধ্যমাটাও জি দিয়ে পাস করছে, তাহলে তিনটে মধ্যমা অর্থাৎ এডি, বিই আর সিএফ এরা হচ্ছে সমবিন্দু, রাইট, এসব মধ্যমাগুলো সমবিন্দু। তাহলে এই উপপাদ্যটা আমাদের প্রমাণিত হয়ে গেল। মানে এখানে এই চ্যাপ্টারে যে উপপাদ্যগুলো প্রমাণ করতে যাচ্ছি, যে কোনো একটাকে আমরা ধরে নেবো না যে ওটা না, কিন্তু অন্য দুটো ধরে নেবো, সেই অন্য দুটোর সাহায্যে 3 নম্বরটা প্রমাণ করবো, তাহলে আমাদের কেসটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে জিটা কি বলে, যে এই কেসে যে মধ্যবিন্দুর যে সংযোগ, মধ্যবিন্দু যে তিনটে বিন্দু মিলিত হলো, সেই তিনটে মিলিত বিন্দু কি বলে, সেই তিনটে বিন্দুকে বলে হচ্ছে, যে বিন্দু মিলিত হলো এই জি বিন্দু, এই জি বিন্দুকে বলা হচ্ছে ভর কেন্দ্র, ভর কেন্দ্র, ওকে। তাহলে জি বিন্দু হচ্ছে বেসিক্যালি ভর কেন্দ্র। তো যেটা ফিজিক্সের এর কাজ আছে অনেক, সেটা আমরা পরে দেখাবো ফিজিক্সের চ্যাপ্টারগুলোতে। তার মানে জি হচ্ছে এ ভর কেন্দ্র কার, ত্রিভুজ এবিসি এর। এবার আমাদের এখান থেকে একটা জিনিস বের করতে হবে, যে এজি আর জিডি, মানে এজি আর জিডির অনুপাত, অর্থাৎ এজির যে মানটা সেটা জিডির কত গুণ, বা সেটা এডির কত গুণ। বেসিক্যালি আমরা কি করতে যাব, যে এজি ইস টু জিডি, অথবা অথবা বিজি ইস টু জি, বিজি ইস টু জিই, অথবা এই বিজিটা হচ্ছে, মানে এই যে বিজি, এই বিজিটা হচ্ছে টোটাল যে বির কত ভাগ বাই বি, এর রেশিওটা কত, এটা বের করবো, এটা আমরা দেখাবো এখন। এটার উপর বেস করে অনেক প্রবলেম আছে, যে ভরকেন্দ্রর বেস করে অনেক প্রয়োগ আছে, তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। আমরা দেখাবো যে এটা ছবিটা যদি আমি আবার রেখে দিই, তাহলে এটা ক্লিয়ার হচ্ছে, এটা প্রয়োগ, প্রয়োগ না মানে একটা টাইপের একটা জিনিস বের করছি, প্রবলেম সলভ করছি। এটা এই মধ্যম আঁকলাম, এখান থেকে এই মধ্যম আঁকলাম, এই মধ্যম আঁকলাম, ওকে। তাহলে নাম দাও এটা এ, বি, সি, এটা জি, এটা ডি, ই, এটা এফ, এবং এজি ওই একই আগেরটাই, আগের ছবিটাই, এটা এইচ যোগ করলাম এখানে, এটা এইচ। তাহলে আমি এখন দেখাবো যে এজি ইস টু জিডি, এজি ইস টু
জিডিটা কত এটা আমি দেখাবো। অর্থাৎ এটা ইস টু এটা কত দেখাবো লেন্থ ওয়াইজ, মান ওয়াইজ। তো এটা দেখাতে গেলে আমাকে যেটা একটা জিনিস করতে হবে সেটা আমি BGCH যেটা ছিল, যে BGCH এটা একটা সামান্তরিক ছিল, এটা একটা সামান্তরিক ছিল। অর্থাৎ সামান্তরিক BGCH। তো এই সামান্তরিকের ক্ষেত্রে এদের কর্ণ দুটো দ্বিবিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ কর্ণ GH আর তোমার BC যে কর্ণ আছে দুটো, এই কর্ণদ্বয় ডি বিন্দুতে ছেদ করেছে। ওকে, তাহলে এবং আমরা জানি যে সামান্তরিকের কর্ণ হচ্ছে, সামান্তরিকের কর্ণের ছেদবিন্দু যে ডি, সেটা সামান্তরিকের কর্ণকে সমান দুটি ভাগে ভাগ করে। তাহলে আমরা জানি যে জিডিটা হচ্ছে কি জিএইচ এর অর্ধেক। অর্থাৎ এই যে সামান্তরিক এর মধ্যবিন্দু ডি, তার মানে এইটা আর এইটার সমান, তার মানে জিডিটা হচ্ছে এই জিএইচ এর অর্ধেক। আমি সেটা লিখলাম। এখান থেকে কি লিখতে পারি যে তোমার জিএইচ এটা হচ্ছে 2GD লিখতে পারি আমি। আচ্ছা, আবার মনে করো অঙ্কন অনুসারে যখন আমি এঁকেছিলাম যে এ জি সমানভাবে জিডি রেখেছিলাম, অর্থাৎ আমি লিখেছিলাম যে এজি সমান হচ্ছে জিএইচ অঙ্কন অনুসারে, হচ্ছে অঙ্কন অনুসারে। তার মানে এই দুটোকে যদি আমি কম্বাইন করি, এইটা আর এটা কম্বাইন করি, কম্বাইন করে কি পাচ্ছি, আমি জিএইচ এর জায়গায় এটা লিখে দিচ্ছি এখানে। অর্থাৎ কি হবে তাহলে, এজি ইকুয়াল টু 2GD। তার মানে এজি বাই জিডি সেটা হচ্ছে 2/1। অর্থাৎ এজি ইস টু জিডি যে বাহুর অনুপাত, লেন্থ ওয়াইজ অনুপাত, সেটা 2:1 হয়, 2:1 হয়। অলরাইট, তো এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এখানে একটা জিনিস দেখো, এর আমি একটা ত্রিভুজের শুধুমাত্র একটা পয়েন্ট রেখে দেখাচ্ছি আমি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ মধ্যমা হচ্ছে এডি, বাকিগুলো দেখাচ্ছি না। আর ডি হচ্ছে তোমার ভরকেন্দ্র, ডি হচ্ছে ভরকেন্দ্র। তাহলে তোমার যে এখান থেকে যেটা পেলে সেটা হচ্ছে এটা, যে এই সরি এটা ডি না জি, জি যে এজি ইস টু জিডি হচ্ছে 2:1। তাহলে এখানে তুমি যেটা পাচ্ছ যে এজি বাই জিডি সমান 2/1 পাচ্ছ। পাচ্ছ তো? তাহলে সেটাকে যদি তুমি লেখো এজি বাই জিডি ইকুয়াল টু হচ্ছে 2+1/2, তাহলে এটা হচ্ছে 3/2। আর এজি প্লাস জিডি মানে এডি বাই জিডি সমান হচ্ছে 3/2। অর্থাৎ তোমার জিডিটা হচ্ছে এডি 2/3 অংশ। অর্থাৎ এই যদি এই যে এডি এই মধ্যমার, সাপোজ একটা মধ্যমার বাহু দিয়ে দিল, দৈর্ঘ্য দিয়ে দিল মনে করো 10 সেন্টিমিটার, ধর 9 সেন্টিমিটার। ওকে, তখন তোমার যদি জিডি বের করতে পারো, জিডিটা কত হবে, সেই জিডিটা হচ্ছে, ও একটা মিস্টেক হয়ে গেছে এখানে, এটা 1 হবে, 1, তো 1/3। ওকে, তাহলে এটা কি করে দিয়েছি, সূত্রটা কি করে দিই, সূত্রটা কিছুই না, যে a বাই বি ইকুয়াল টু সি বাই ডি হলে তুমি লিখতে পারো
যে a প্লাস বি বাই এ ইকুয়াল সি প্লাস ডি বাই ডি। এটা বেসিক্যালি কিছুই করে দুদিকে এক যোগ করে দিয়েছি, অর্থাৎ এ বাই বি প্লাস ওয়ান সমান হচ্ছে সি বাই ডি প্লাস ওয়ান। এটা কাটাকুটি করলে এ প্লাস বি বাই বি পাচ্ছ, সি প্লাস ডি বাই ডি পাচ্ছ। ওটা করে আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। তো এবার তুমি জিডি যেটা পাচ্ছ, এই যে এই দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে এই এডি একের তিন অংশ, তাহলে 9 × 1/3 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। আর তোমার এজিটা হচ্ছে 2/3 এডি, তাহলে 2/3 ইন্টু এডি মানে তোমার 9 সেন্টিমিটার, তার মানে 6 সেন্টিমিটার। এটা অঙ্ক থাকতে পারে পরীক্ষাতে। মধ্যমার ভরকেন্দ্রর কোন পয়েন্টে কত দূরত্ব আছে সেটা বার করতে বলতে পারে। এবার মেন জিনিসটা হয়ে গেল। এবার কিছু উপপাদ্য এর প্রয়োগটা করি। তো দেখো আমরা কি প্রমাণ করব, যে মধ্যমার কেসটা বোঝা গেল। এই মধ্যমার উপর বেস করে দুটো প্রয়োগ করছি, যে ত্রিভুজের দুটি মধ্যমা যদি সমান হয় তাহলে সেই ত্রিভুজের সমান্তরাল ত্রিভুজ হয়। মধ্যমার দৈর্ঘ্য যদি সমান হয় সে সমান্তরাল ত্রিভুজ হয়। অর্থাৎ একটি ত্রিভুজের দুটি মধ্যমা সমান দৈর্ঘ্যের হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমি কি করব, প্রথমে ছবি আঁকতে হবে। এর অ্যাপ্লিকেশন, সো খুব বেশি টাইম লাগবে না। প্রথম হচ্ছে এটা এ বি সি নাম দাও ত্রিভুজটার। ওকে, এবারে এ বি সি ত্রিভুজের আমি বললাম মধ্যমা হচ্ছে একটা বিই, আর একটা মধ্যমা ধরলাম হচ্ছে সি এফ। সি এফ মধ্যমা। এবার এরা জি বিন্দু ছেদ করেছে এবং দেওয়া আছে যে বি দৈর্ঘ্য আর সি এফ এর দৈর্ঘ্যটা সমান, আর জিটা হচ্ছে মধ্যমা ভর কেন্দ্র। এবার যেহেতু তোমার এই দুটো মধ্যমা, তাহলে অপোজিট যে বাহুগুলো আছে সেগুলো সমান দৈর্ঘ্যে ভাগ করেছে, অর্থাৎ এটা ব্যাপার। এবার ইজি, দেখো এই যে ইজি যেটা আছে, আগেই প্রবলেমটা করলাম, যে তোমার যদি বিই মধ্যমাকে ভাবো, বি মধ্যমাকে যদি তুমি ভাবো, তাহলে এই বি এর ক্ষেত্রে তুমি যে বিজিটা হচ্ছে এই বিজির দৈর্ঘ্য, এই বিজির যে দৈর্ঘ্য হচ্ছে সেটা তোমার বিজি নামে ইজি ধরছি, ইজির দৈর্ঘ্য যেটা হচ্ছে, দাঁড়াও কালার চেঞ্জ করি তাহলে বুঝতে পারবে। ইজির যে দৈর্ঘ্যটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে পুরো মধ্যমার 1/3 অংশ বি, এবং অবশ্যই যে এফ জি এটা আছে, এই এফ জি যেটা হবে সেটা হচ্ছে এফ সি মধ্যমার 1/3, এবং এই দুটো সমান, যদি দুটো সমান হয় তাহলে আমি দুটোকে ভাগ করে দিই, যে ইজি বাই এফ জি সমান 1/3 বি বাই 1/3 এফ সি কেটে যাবে, যেহেতু দুটো সমান। তাহলে কি পাচ্ছি এখান থেকে, ইজি সমান হচ্ছে এফ জি। এটা আমি পেলাম, কি পেলাম, এই
এটা আর এটার দৈর্ঘ্য সমান, ঠিক আছে? এবং একইভাবে এটাও পাবে তুমি যে এইটা আর এটার দৈর্ঘ্য সমান। অর্থাৎ তুমি একইভাবে পাবে দুটো জিনিস, একটা ইজি এফজি পাবে, আর হচ্ছে বিজি আর সিজি, এটা সমান পাচ্ছে, দুটো তুমি পেয়ে যাবে যেহেতু মধ্যমার দৈর্ঘ্য দুটো সমান, সেখানে তুমি দুটো পেলে। এবার আমরা দুটো ত্রিভুজ আছে, কি ত্রিভুজ, যে ত্রিভুজ এফ জি বি, অর্থাৎ এই ত্রিভুজটা আর হচ্ছে এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজে আমি সর্বসম দেখবো, অর্থাৎ ত্রিভুজ বিজিএফ আর ত্রিভুজ ইজিসি, এ দুটোর ক্ষেত্রে অলরেডি তুমি দুটো বাহু সমান পেয়ে গেছো। কি কি বাহু, একটা হচ্ছে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান পেয়ে গেছো, এই যে জিসি, এটা সমান হচ্ছে তুমি পেয়ে গেলে বিজি। আবার একটা পেলে হচ্ছে এটার সঙ্গে এটা সমান, অর্থাৎ ইজি হচ্ছে এফজির সঙ্গে সমান। আর একটা জিনিস পাবে, সেটা হচ্ছে বিপ্রদীপ কোণ, এক্স কোণ, এইটা সমান। বিপ্রদীপ কোণ অলওয়েজ সমান হয়, অর্থাৎ কোণ তোমার যে এফ জিবি, এটা সমান হচ্ছে কোণ ইজিসি, এটা কি বিপ্রদীপ কোণ, বিপ্রদীপ কোণ। তাহলে তোমার এই দ্বিতীয় ত্রিভুজ সর্বসম ত্রিভুজ অ্যাকর্ডিং টু এস এর কন্ডিশন, বাহু বাহু আর কোণ। তাহলে এটা যদি তোমার সর্বসম ত্রিভুজ হয়ে যায়, তাহলে তুমি এখান থেকে একটা জিনিস বলতে পারো, কি বলতে পারো, যে অনুরূপ বাহু বা কোণগুলো সমান। তাহলে তোমার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তাই তো? অর্থাৎ তোমার কাছে লিখছি আমি যে এফ বি আর হচ্ছে ইসি, এটা সমান, এফ বি আর ইসি হচ্ছে সমান। আবার একটা জিনিস, যেহেতু তোমার এই এফসিটা মধ্যমা, তাই এই এফটা তোমার এবি কে দুভাগে ভাগ করেছে, অর্থাৎ তোমার যে এফ বি যেটা আছে সেটা বেসিক্যালি হাফ এবি। এবং একই বক্তব্য ওয়াইজ, যেহেতু বিটা মধ্যমা, তাই ই বিন্দুটা হচ্ছে এস এ দুভাগে ভাগ করেছে, অর্থাৎ ইসি হচ্ছে হাফ এসি। এদিক থেকে হাফটা তুলে দাও, তুলে তুমি পাচ্ছ যে এবি ইকুয়াল টু এসি। অর্থাৎ কি পাচ্ছ, যে তোমার যে ত্রিভুজটার দুটো বাহু সমান পাচ্ছ, তাহলে দুটো বাহু সমান হলে কি হয়, সেটা সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তো প্রমাণ হয়ে গেল এটা। তাহলে ত্রিভুজের দুটি মধ্যমা যদি সমান হয়, সেই ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজ। ত্রিভুজ যদি তিনটে মধ্যমার দৈর্ঘ্য সমান হয়, তাহলে সেই ত্রিভুজটা হচ্ছে হয় সমবাহু ত্রিভুজ, সেটা প্রমাণ করা যেতে পারে একই একই লজিক দিয়ে। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস দেখাচ্ছি, তাহলে এটা আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে এবিসি যে মধ্যমাটা আছে, হুম, আবার ছবিটা আঁকো। এবিসি ত্রিভুজ যে আছে তার যে মধ্যমা এ বি সি, এবার এই ত্রিভুজের তিনটি মধ্যমা আমি এঁকে দিই প্রথমে, এই একটা, এই একটা, আর এই একটা, নাম দিয়ে দাও ডিইএফ, তিনটি মধ্যমা আঁকলাম। এবং এরা জি বিন্দুতে মিলিত করলো, যেটা তোমার হচ্ছে ভরকেন্দ্র, জিতে মিলিত হয়েছে। ওকে, তো তোমাকে প্রমাণ করতে হবে ত্রিভুজ জিবিসি, জিবিসি অর্থাৎ জি বি সি, এই ত্রিভুজটার যে ক্ষেত্রফল, সেটা হচ্ছে বড় ত্রিভুজটার যে ক্ষেত্রফল এবিসির অর্ধেক, 1/3 এটা প্রমাণ করতে হবে। আর একটা প্রমাণ করতে হবে যে ত্রিভুজ জিবিডি, অর্থাৎ
এই ছোট ত্রিভুজটা জিবিডি, এই জিবিডির যে ক্ষেত্রফলটা সেটা হচ্ছে বড় ত্রিভুজের 1/6 অংশ। এটা তোমায় প্রমাণ করতে হবে। তো এটাও সিম্পল প্রমাণ যে ত্রিভুজের যে মধ্যমা থাকে সেই মধ্যমা ত্রিভুজটাকে সমান দুটি ক্ষেত্রফলে ভাগ করে। কেন ভাগ করে সেটাও সর্বসম ত্রিভুজ হয়ে যায়, সেটা তুমি প্রমাণ করতে পারবে। সিম্পল, খুব সিম্পল একটা প্রমাণ, চেষ্টা করবে। এবার দেখো, যেহেতু এবিসি ত্রিভুজে, দেখো ত্রিভুজ যে এবিসি এর মধ্যমা হচ্ছে তোমার এডি, এডি মধ্যমাটা ভাবো, এই এ থেকে ডি পর্যন্ত ভাবো, এই যে এটা ভাবো। তাহলে এটা দুভাগে ভাগ করে ত্রিভুজকে, অর্থাৎ ত্রিভুজ এবিডি এটা আর ত্রিভুজ এসিডি এইটার যে তোমার ক্ষেত্রফল সমান। আবার ত্রিভুজ জিবিসি, ত্রিভুজ যে জিবিসি আছে তোমার, এই বড় ত্রিভুজটা জিবিসি, ত্রিভুজ যে জিবিসি আছে, এই জিবিসি ত্রিভুজটা তোমার ত্রিভুজ এ, এই জিবিসি যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হচ্ছে এর সঙ্গে সমান। ত্রিভুজ বি এ ই, অর্থাৎ ত্রিভুজ জি বি সি এটা সমান হচ্ছে, কারণ এই জিবিসি ত্রিভুজের মধ্যমা কি, জিবিসি ত্রিভুজের মধ্যমাটা হচ্ছে তোমার জিডি। তাহলে তোমার তুমি যেটা পাচ্ছ যে জিবিডি, জিবিডি অর্থাৎ এইটা আর এইটা সমান ক্ষেত্রফল, ত্রিভুজ জিডিসি। ওকে, এবার তুমি আরেকটা জিনিস দেখো, যে 1 আর 2 যেটা আছে তোমার, এটাকে যদি 1 নম্বর দাম দিই, 2 নম্বর দাম দিই, মানে এই প্রবলেমটার ক্ষেত্রে তোমাকে ত্রিভুজের মধ্যমা যখন হবে সেটা ত্রিভুজকে সমান ক্ষেত্রফলে ভাগ করে। ঠিক আছে, এই কনসেপ্টের উপর বেস করে আমি কি করলাম, যে এডি যে মধ্যমা আছে ওই মধ্যমা দিয়ে এই অর্ধেক ত্রিভুজটা পুরোটাই অর্ধেকটা নিলাম, এবং ওই জিডিও মধ্যমা, তাই এটা দুটো নিলাম। এবার আমি 1 থেকে 2 বিয়োগ করব, অর্থাৎ ত্রিভুজ যে এবিডি এর ক্ষেত্রফল থেকে আমি বিয়োগ করব ত্রিভুজ জিবিডি। তাহলে কি একই জিনিস, ত্রিভুজ এসিডি থেকে আমি বিয়োগ করছি ত্রিভুজ জিডিসি। তুমি যদি বিয়োগটা দেখো ছবিটা, তাহলে বুঝতে পারবে ত্রিভুজ যে এবিডি, ত্রিভুজ, দাঁড়াও ছবিটা চেঞ্জ করি কালারটা, ত্রিভুজ এ বি ডি, এখান থেকে যদি আমি এইটুকুনি ত্রিভুজকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকছে এইটুকুনি, অর্থাৎ ত্রিভুজ এ বি জি পাচ্ছ। আবার ত্রিভুজ এসিডি, এই পুরো ত্রিভুজটা থেকে যদি আমি এইটা বাদ দিয়ে দিই তাহলে এইটা পড়ে থাকছে, এইটুকুনি বাদ পড়ে থাকছে, অর্থাৎ ত্রিভুজ এ জি সি। তা তুমি পেলে এই যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা সেটা সমান। একইভাবে তুমি এই ত্রিভুজটা সমান দেখাতে পারবে, অর্থাৎ ত্রিভুজ বিজিসি এটা সমান দেখাতে পারবে। তা তুমি দেখতে পাচ্ছ যে এই তিনটে, অর্থাৎ যদি এবিসি ত্রিভুজটা হয়, এটা যদি এবিসি ত্রিভুজটা হয়, এখানে যদি জিটা ভরকেন্দ্র হয়, তাহলে যে ত্রিভুজটা তৈরি করে তিনটে ত্রিভুজ জিটা, সেই তিনটে ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল সেটা হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের সঙ্গে সমান। তাহলে প্রথম পদটা প্রমাণ হয়ে গেল আমাদের। কিছুই না, এই তিনটেকে যোগ করে দেবে, যোগ করে সমান এবিসি লিখবে, যেহেতু তিনটের মান সমান তা যে কোনো একটাকে রিপ্লেস করে বাকি দুটো দিয়ে তাহলে তুমি পেয়ে যাবে ওইটা। মানে এইটা আমি বলতে চাইছি। ম্যাথমেটিক্যালি যদি তুমি ভাবতে চাও যে ত্রিভুজ এবিজি প্লাস ত্রিভুজ এজিসি প্লাস ত্রিভুজ বিজিসি এটা সমান হচ্ছে ত্রিভুজ এবিসি, এটা তোমাকে নিয়ে আসতে বলেছে
জিবিসিটাকে নিয়ে আসতে বলেছে তো, তাহলে তুমি কি করে সবাইকে জিবিসি দিয়ে রিপ্লেস করে দাও। অর্থাৎ এটা সমান ত্রিভুজ জিবিসি, এটা সমান তো এটা সমান ত্রিভুজ জিবিসি, আর এটা তো ত্রিভুজ জিবিসি আছেই। জিবিসি, তো এটা সমান তোমার হচ্ছে ত্রিভুজ এবিসি। যদি এখানে করো তাহলে 3 ত্রিভুজ জিবিসি, 3 ত্রিভুজ যে জিবিসি সেটা হচ্ছে ত্রিভুজ এবিসির সঙ্গে সমান পাচ্ছ, অর্থাৎ ত্রিভুজ জিবিসির যে ক্ষেত্রফলটা পাচ্ছ সেটা হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি। তো এটা তোমার প্রমাণিত হয়ে গেল। আচ্ছা, এটাও সেম তুমি করবে কিভাবে, ওই 3টাকে আবার ভাগ করে দেবে, যেহেতু 6টা ভাগ আছে, অর্থাৎ এটা আর একই রকম, এটা একই রকম, অন্য কিচ্ছু না। এটা যদি আমি দেখাই তাহলে এটা তোমার প্রমাণিত হয়ে গেল। সেকেন্ড প্রমাণটা প্রমাণ করার জন্য কিছু করতে হবে না, সিম্পল আমি যদি আঁকি এবিসি, মধ্যমাগুলো এঁকে দিই, এটা জি, এটার নাম কি ছিল, ডি ই এফ, ডি ই এফ। তাহলে তুমি কি পেলে, জিবিসি, অর্থাৎ চেঞ্জ কালার, জিবিসি, জিবিসি, জিবিসি যে ত্রিভুজটা তুমি পেলে সেটা বড় ত্রিভুজটার 1/3 ভাগ ক্ষেত্রফল। এবার ওই জিবিসি ত্রিভুজটা ভাবো, এটার যে মধ্যমা, এর মধ্যমা হচ্ছে জিডি, এটাকে আবার সমান 2 ভাগ করছে, তাহলে এটা সমান তুমি লিখতে পারো যে 2 ইন্টু যে কোনো একটা ত্রিভুজ, ত্রিভুজ বিজিডি বা হ্যাঁ বিজিডি, সেটা হচ্ছে 1/3 ত্রিভুজ এবিসি, এবিসি। তাহলে ত্রিভুজ যে বিজিডিটা হচ্ছে সে দুটো দিকে চলে যাচ্ছে, দিয়ে 1/6 হয়ে যাচ্ছে, ত্রিভুজ এবিসি, এ বি সি। তাহলে তোমার উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল। অলরাইট, এখানে আমরা এই ভিডিওটা শেষ করলাম। নেক্সট যে ভিডিও আসবে সেটা আমরা এই অধ্যায়ে যে সলিউশন আছে সেগুলো দেখিয়ে দেবো। আর এখানে দুটো জিনিস করাইনি, সেটা হচ্ছে তোমরা দেখে নেবে, ওটা করাইনি বলতে ওটা তার অ্যাপ্লিকেশন টাইপ ছিল যে বহি ব্যাসার্ধ ওই একই রকম বাইরের দিকে থাকবে, ওটা বহি ব্যাসার্ধ থাকবে, এটা আমি পরে দেখাবো যখন এক্সট্রা ক্লাস নেবো। বহি ব্যাসার্ধ, বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র যেটা ছিল তারই একটা প্রয়োগ, যে অন্তঃকেন্দ্র ছিল তারই একটা প্রয়োগ, এটা তোমরা দেখবে। আর একটা হচ্ছে তোমার ভরকেন্দ্র, আমি যেটা বের করলাম ভরকেন্দ্র মধ্যমা, তার একটা প্রয়োগ আছে, সেটা আমি প্রয়োগের সময় দেখিয়ে দেবো, যেটা বইয়ে করা আছে সেটা আমি অন্যভাবে দেখিয়ে দেবো একটা। তো এটা আমি শেষ করলাম এখানে।